জুলাইয়ের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে প্রতিবাদ যে সমাবেশ জুলাই ঐক্যের, সেটি কিন্তু এই মুহূর্তে শাহবাগে শুরু হয়েছে এবং শুরুতেই কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত বাজানোর মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানে তারা শুরু করেছেন এবং তারা বলছিলেন আজকে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী এবং সেটিকে তারা উপলক্ষ করে কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত শুরুর মাধ্যমে আজকের তাদের এই অনুষ্ঠানটি শুরু করেছেন এবং গতকালকেও কিন্তু তারা অবস্থান করেছিলেন অন্য একটি দাবিতে এবং তারা যেমনটি বলছিলেন ভারতীয় যেই ষড়যন্ত্র বিভিন্নভাবে বাংলাদেশকে ষড়যন্ত্র করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে, সেই ষড়যন্ত্র রুখে দিতে মূলত জুলাইয়ের সকল শক্তিকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের এই প্রতিবাদ সমাবেশে তারা আয়োজন করেছেন। এবং ইতিমধ্যেই কিন্তু শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই প্রতিবাদ সমাবেশে কিন্তু অংশগ্রহণ করতে শুরু করেছেন জুলাইয়ের যারা অংশগ্রহণকারীরা এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এসে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন বিষয় তারা কিন্তু বলছিলেন এবং যে বিষয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের মধ্যে এয়ারপোর্ট এলাকা থেকে জুলাইয়ের জাগরণ, রামপুরা থেকে রাইজিং ইউথ রামপুরা, উত্তরা থেকে অ্যালায়েন্স ফর দ্য পিপল, ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে এই প্রতিবাদ সমাবেশটি আয়োজন করা হয়েছে। জুলাই ঐক্যের যে মুখপত্র এবি জুবায়ের, তিনি কিন্তু গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানিয়েছিলেন এবং তিনি যেমনটি বলেছিলেন আজকে বিকেলে 3:30টায় কিন্তু জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ হবে। এছাড়াও কিন্তু 24 থেকে 30 মে পর্যন্ত সারা দেশে থাকা জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে অনলাইন এবং অফলাইনে ক্যাম্পেইন চলমান থাকবে বলে কিন্তু গতকাল তিনি জানিয়েছেন এবং এই মুহূর্তে তাদের এই শুরুতে যেই আনুষ্ঠানিকতা শুরু করেছেন এবং নজরুলের রণসঙ্গীতের পর এই মুহূর্তে কিন্তু তারা জুলাইয়ে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করবেন বলে কিন্তু ঘোষণা করেছেন।